নমস্কার, ঋতুস কুকিং অ্যান্ড ব্লগসে সকলকে জানাই স্বাগত। আজ বানাবো তেলাপিয়া মাছের তেল ঝাল। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি 3টা। এর ভিতরে সামান্য লবণ, সামান্য হলুদ পাউডার, অল্প একটু শুকনো লঙ্কার পাউডার দিয়ে মাছটা খুব সুন্দর করে মেখে নেব। মাছ মাখানো হয়ে গেছে। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো এখন ছেড়ে দেব। একটি মিক্সি জার নিয়ে নিয়েছি, সামান্য আদা, শুকনো লঙ্কা, অল্প একটু রসুন, অল্প কয়টা জিরে দিয়ে এটার একটা পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। মাছগুলো আস্তে আস্তে আলতো হাতে উল্টে দিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। 1 টেবিল স্পুন সর্ষে, 2টা কাঁচা লঙ্কা ভেঙে সেটা আমি পেস্ট করে নেব সামান্য লবণ দিয়ে। খুব মিহি পেস্ট করতে হবে। পেস্ট করা হয়ে গেছে। এই যে তার মধ্যে জল দিয়ে সেটাকে খুব সুন্দর করে মিক্স করে এখন একটা বাটি নিয়ে নিলাম। একটা সেকনির সাহায্যে সর্ষের পেস্ট যেটা জল দিয়ে মিক্স করে রেখেছি ওইটাকে সেঁকে নিতে হবে। বেটে রাখা মশলাটা, মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ওই তেলের ভিতরে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, মশলাটা একটু ভেজে নেব। দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউনি হয়ে যাবে, তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে 1 টেবিল স্পুন হলদি পাউডার, স্বাদ মতো লবণ, মশলাটা একটু মিক্স করে নেব। এর ভিতরে সর্ষে বেটে রাখা সেটা দিয়ে দেবো এখন। যেটা খুব সুন্দর করে মিক্স করে 4-5 মিনিট খুব সুন্দর করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে মশলাটা। মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না তলে লেগে যেতে পারে। মশলা কষানো প্রায় হয়ে গেছে, দেখুন তেলটা আস্তে আস্তে উপরে চলে আসছে। এখানে মশলা থেকে তেল চলে এসছে উপরে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে 2 কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দেব। জাল এসে গেছে, মাছগুলো আস্তে আস্তে করে ঝোলের ভিতরে দিয়ে দিতে হবে। 4-5 মিনিট খুব সুন্দরভাবে কুক করে নিতে হবে মাছটা। আলতু হাতে মাছটা উল্টিয়ে দিতে হবে যাতে অপর পাশে খুব সুন্দর করে কুক হয়ে যায়। এক্ষেত্রে মাছটা একটু কড়া করে ভেজে নিলে ভাঙার চান্স কম থাকবে। এখানে আমি অ্যাড করছি একদম সামান্য একটু চিনি। মিক্স করে নেব সব কিছু সুন্দর করে। আর দেব উপর থেকে 2টা কাঁচা লঙ্কা ভেঙে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। 1 টেবিল স্পুন ভাজা জিরে পাউডার। সব কিছু মিশিয়ে নিতে হবে সুন্দর করে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। দেব উপর থেকে সামান্য পরিমাণ ধনিয়া পাতা, এটা আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট। দুর্দান্ত স্বাদের মাছের তেল ঝাল
আমার ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও।